এমনিতেই আমার মাথায় সবসময় নানান রকম রেসিপি ঘোরে, তারপরে আবার চোখের সামনে এরকম একটা রেসিপি চলে এলো, তো ট্রাই তো আমাকে করতেই হবে। তাই প্রথমে বেগুন কেটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। এটা বেশি কড়া করে ভাজা লাগবে না, যেরকম আমরা ভাজি খাই বেগুন ভাজি সেরকম কড়া করে ভাজা লাগবে না, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, কিন্তু ভাজার সময় বেগুনটা যাতে সেদ্ধ হয়ে যায় এরকমভাবে ভাজতে হবে। তো আমি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টসই হলো বেগুন। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে একটা পেস্ট তৈরি করে নেব, সেটা হলো ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। এরপরে কড়াইতে সেই বেগুন ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম ধনিয়া পাতার ওই পেস্টটা, দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিক্সি ধোয়া হালকা একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনটা আগে থেকেই সেদ্ধ করা, তো বেশি জলের প্রয়োজন নেই। ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দেওয়া লাগবে না, হাই হিটে ওই ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিতে হবে। বেগুনটা বেশি উল্টানো পাল্টানো করা যাবে না, ভেঙে যেতে পারে। ওই হালকা হাতে এপিট ওপিট 1-2 বার উল্টে ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এই রেসিপিটা এতটা টেস্টি, আমি না বানালে বুঝতেই পারতাম না। 1 পিস বেগুন দিয়ে তো 1 থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। তো আপনারাও বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।